হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 4 এর পরিবেশ যেটা আছে। তো এটার চ্যাপ্টার আমরা পার্ট নম্বর 1 আমাদের সামাজিক পরিবেশ। তো পুরা এই যে অধ্যায় আছে পূর্ণাঙ্গ অধ্যায় সমাধান করব আমরা। তো এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9101467653। তো এই নম্বরে এখানে আমি টেলিগ্রামে একটি চ্যানেল খুলেছি। তো হোয়াটসঅ্যাপে না করে টেলিগ্রামেই মেসেজ করে দেবেন, আই উইল অ্যাড দেয়ার। তো প্রথম যেটা পার্ট আছে দেখুন আমাদের সামাজিক পরিবেশ। তো ক্রিয়াকলাপ 1 বৃত্তিজীবী বৃত্তিজীবী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তো পৃষ্ঠা 3 নম্বর। তো দেখুন শিক্ষক কোথায় থাকেন? স্কুল বা বিদ্যালয়। তো বৃত্তি হলো শিক্ষক, শিক্ষক প্রতিষ্ঠান হলো ইনস্টিটিউশন, স্কুল বা বিদ্যালয়। পশু চিকিৎসক পশু হাসপাতাল, ইংরেজিতে বলা হয় ভেটেরিনারি হসপিটাল। ডাক পিয়ন তারা থাকেন ডাকঘর, পোস্ট অফিস। গ্রন্থগারিক অর্থাৎ ইংরেজিতে হলো লাইব্রেরিয়ান, তো গ্রন্থাগার বা লাইব্রেরিতে থাকেন, এগুলি লিখে নেবে। পুলিশ হলো থানা বা পুলিশ স্টেশন। নার্স হলো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। ব্যাংক ম্যানেজার হলো ব্যাংক। আইনজীবী আদালত বা কোর্ট। দমকল বাহিনী দমকল কেন্দ্র অর্থাৎ ফায়ার স্টেশন। এরপরে দেখুন ডাক্তার হলো হাসপাতাল বা চিকিৎসালয়। বিচারক আদালত বা কোর্ট। উপাচার্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, মনে রাখবেন। ক্রিয়াকলাপ 2 দেখুন পেশাদার এবং তাদের কার্য বিবরণী, পৃষ্ঠা নম্বর 6। কৃষক কোথায় দেখুন কোথায় কাজ করেন বা কার্যের বিবরণ? মাঠে কঠোর পরিশ্রম করে পরম যত্নে বিভিন্ন ধরনের ফসল ও খাদ্যশস্য ফলান। বৈদ্যুতিক কর্মী বা ইলেকট্রিশিয়ান ঘরবাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার, আলো, পাখা যাবতীয় যন্ত্রপাতি সংযোগ এবং মেরামত করেন। রাজমিস্ত্রি ইট, বালি, সিমেন্ট ও লোহা ব্যবহার করে মজবুত বাড়িঘর, বিদ্যালয়, হাসপাতাল এবং বিভিন্ন দালানকোঠা নির্মাণ করেন। কল মিস্ত্রি অর্থাৎ প্লাম্বার জলের পাইপ, জলের কল, বেসিন, সিঙ্ক এবং শৌচাগারে যাবতীয় জলের লাইনের কাজ নিখুঁতভাবে মেরামত করেন। সাফাই কর্মী দেখুন আমাদের চারপাশে পরিবেশ, রাস্তাঘাট, আবর্জনা, নর্দমা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সমাজকে রোগমুক্ত এবং সুন্দর করেন। এদের কার্য খুব ভালো। মোবাইল মেরামতকারী নষ্ট, বিকল বা ত্রুটিযুক্ত মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ সূক্ষ্ম যন্ত্রাংশ যত্ন সহকারে ঠিক এবং সচল করেন। অনুশীলনী দেখুন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান জরুরি সহায়তা প্রদান করে? অর্থাৎ কোথায় আগুন যদি লেগে যায় তাহলে উত্তর হবে দমকল ও জরুরি পরিষেবা কেন্দ্র, অপশন 1। কোন প্রতিষ্ঠান ঋণ প্রদান করেন এবং গচ্ছিত ধন গ্রহণ করেন এবং অর্থের লেনদেন করেন? এটা হলো ব্যাংক, মনে রাখবেন। নিম্নলিখিত মধ্যে কে ইটের বাড়ি তৈরি ও মেরামত করে? এটা হলো রাজমিস্ত্রি, অপশন 4। অনুশীলনী প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, পৃষ্ঠা নম্বর 6। সমাজের প্রাথমিক একক কী? তো সমাজের প্রাথমিক এবং ক্ষুদ্রতম একক হলো পরিবার। এমন একটি উৎসবের নাম লেখো যা সমাজের সকল সহযোগিতা পালিত হয়, যেমন বিহু অথবা দুর্গা উৎসব, ঈদ। এই জাতীয় আঞ্চলিক এবং জাতীয় উৎসবগুলি সমাজের সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে উদযাপন করেন। একটি স্টেডিয়ামে কিসের জন্য ব্যবহৃত হয়? একটি স্টেডিয়াম মূলত বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, ক্রীড়া বৈচিত্র্যের নিয়মিত অনুশীলন এবং বড় কোনো সামাজিক বা সাংস্কৃতিক সমাবেশের আয়োজনের জন্য ব্যবহৃত হয়। গ্রন্থাগার কীভাবে শিক্ষার্থীদের সাহায্য করে? গ্রন্থাগারে বিভিন্ন বিষয়ে প্রচুর শিক্ষণীয় বই, পত্রপত্রিকা, মূল্যবান তথ্যকোষ থাকে। শিক্ষার্থীরা সেখানে গিয়ে সম্পূর্ণ শান্ত পরিবেশে পড়াশোনা করতে পারে, তথ্য সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় নোট তৈরি করতে পারে। ডাকঘরের মাধ্যমে আমরা কী আদান প্রদান করা হয়? ডাকঘরের মাধ্যমে গুরুত্বপূর্ণ চিঠি, মানি অর্ডার বা টাকা পয়সা, জরুরি নথিপত্র, পার্সেল এবং জীবন বীমার কাগজপত্র এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা হয়। হাসপাতাল থেকে আমরা কী কী সুবিধা পাই? হাসপাতাল থেকে আমরা দক্ষ চিকিৎসকের পরামর্শের, প্রয়োজনীয় ওষুধপত্র, উন্নত রোগ নির্ণয় পরীক্ষা, শিশুদের নিয়মিত টিকাকরণ এবং 24 ঘন্টা জরুরি আপাতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা পেয়ে থাকি। শূন্যস্থান পূর্ণ দেখুন 5 নম্বর। যে প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বজায় রাখে তা হলো থানা বা পুলিশ। পশু হাসপাতালে অসুস্থ পশু পাখিদের চিকিৎসা করা হয়। গ্রন্থাগারিকের কাজ গ্রন্থাগারে বইপত্র সুবিন্যস্ত রাখা এবং পাঠকদের বই আদান প্রদানে সহায়তা করা নিয়ে গঠিত হয়। উন্নত দেখুন বিশ্লেষাত্মক প্রশ্ন এবং টিকা। পাঠে উল্লেখিত যে কোনো একটি প্রতিষ্ঠানে কার্যকলাপ বা কার্যক্রম পর্যবেক্ষণ করে নোট করো। তো ব্যাংকের কার্যক্রম দেখো। ব্যাংক হলো আমাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অন্যতম চালিকা শক্তি। ব্যাংকের প্রধান কার্যাবলী হলো সাধারণ মানুষের কষ্টজনিত উদ্ধৃত অর্থ এবং সঞ্চয় নিরাপদ করে রাখে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য ঋণ প্রদান করে। বর্তমানে সরকারের বিভিন্ন কল্যাণমুখী অনুদান, পেনশন এবং শিক্ষার্থীর উপবৃত্তির টাকা সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হয়। উৎসব পার্বণের মাধ্যমে কীভাবে সামাজিক সংহতি বৃদ্ধি পায়? তো এগুলি সব দেওয়া আছে, তো এখানে দেখে নেবেন, নোট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।